Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. أرسله بالحق بشيرا ونذيرا
برحمتك يا أرحم
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। জাল্লা জালালুহু তাআলাহু যারা আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া এরকম শিরিক দিয়া আল্লাহকে জিকির দিয়া করলাম না জান্নাতের বাগানে আমাকে আপনাকে কিছু নামাজি ব্যক্তিদের সঙ্গে উপকারী ব্যক্তিদের সঙ্গে জিকির করনেওয়ালা ব্যক্তিদের সঙ্গে আমাকে আর আপনাকে এখানে আসা এবং কথার তৌফিক দান করেছেন। এজন্য আমি আর আপনার খুশি লাগে না, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা সবচাইতে বড় দোয়া। আদম আলাইহিস সালামকে বানায় বেহেশতের মধ্যে রাখলেন। আদম আলাইহিস সালাম লম্বা ছিল কত? 120 গজ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখার পর আদম আলাইহিস সালামকে ওনার হাসি হয়েছে। হাসি হওয়ার পরে উনি বলছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে, সবাই বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ওযু ছাড়াও যদি একবার আলহামদুলিল্লাহ বলে ওই ব্যক্তির আমলনামায় কমসে কম 8 বছর 80 নেকি লেখা হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তানজিলুল মিজান। আলহামদুলিল্লাহ এত পাওয়া, এত বরকত এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ। কোন মানুষ যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই বলেন আল্লাহু আকবার। এমন কোন নামাজ নাই, এমন কোন রাকাত নাই যে রাকাতে আলহামদুলিল্লাহ বলা লাগে না। বলা লাগে না? লাগে। নফল নামাজ পড়লে লাগে, সুন্নাত পড়লে লাগে, তারাবি পড়লে লাগে, ঈদের নামাজ, জুমার নামাজ যাই লাগে লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সারাটি নামাজ হয়। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ বান্দার আমলনামায় 8 নেকি লেখা হয়ে গেছে। সূরাতুল ফাতিহার মধ্যে 225টা হরফ আছে, 7টা আয়াত আছে। আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার কত পাওয়ারফুল ক্ষমতা দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সূরা ফাতিহা এর নাম হলো সূরাতুশ শিফা। কোন ব্যক্তির যত অসুখ বিসুখ হোক না কেন সুন্নাত অনুযায়ী সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওই তেলাওয়াত করে যদি 1 গ্লাস পানির মধ্যে মুখ দিয়া ওই পানি যদি খাইতে পারে আল্লাহর রহমতে ওই ব্যক্তির যাবিত অসুখ আল্লাহ ভালো করে দিবে। সূরাতুল ফাতিহার নাম বলা হয়েছে উম্মুল কুরআন। কুরআন কারীমের নাম। যে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সুন্নাত নামাজ পড়তে সূরা ফাতিহা তেলাওয়াত লাগে, ঈদের নামাজ পড়তে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে, তারাবি নামাজ পড়তে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে, ফরজ নামাজ পড়তে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন শুধু সূরাতুল ফাতিহার নাম সূরাতুল শিফা, এই সূরাতুল ফাতিহার নাম আরেকটা সূরাতুল হুদা, হিদায়াত প্রাপ্ত সূরা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে একজনের দেখা হলো যার নাম শ্রী শ্রী অরবিন্দ ঘোষ। আমি তখন ফাংশন রাখবার ছিলাম। আল্লাহর বান্দা আমি বড় ইসলামের ভালো ছাত্র, রাস্তায়
সুবহানাল্লাহ। আমি যখন ভার্সিটি পড়াশোনা করতাম, মুসলমানের ছেলেরা নামাজ পড়ার জন্য মসজিদে যাইত। আমি একই বাবার এক সন্তান, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আমার মা বড় শিক্ষিত মানুষ, আমার বাবা বড় শিক্ষিত মানুষ। আমি ছাত্র হিসাবে খারাপ না, ভালো ছাত্র। আল্লাহ বান্দারা, নবীর উম্মতেরা, উনি বলেন আমি গোপনে গোপনে কুরআনুল কারীম পড়া শুরু করলাম। আমি সূরাতুল ফাতিহা আমি যখন পড়া শুরু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন খাসভাবে তিন আয়াত বর্ণনা করেছেন সূরাতুল ফাতিহার মধ্যে। এক নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা জগৎ সমূহে প্রতিপালকের জন্য, জগৎ সমূহে আল্লাহর দ্বারা জগৎ কিন্তু একটা সাতটা জগৎ। সবাই বলেন সুবহানাল্লাহ। জমি কিন্তু একটা না বাবা, জমি কিন্তু সাতটা। আসমান কিন্তু একটা না, আসমান কিন্তু সাতটা। এই ছেলেদের প্রতিষ্ঠা করছে। আমার মাহবুবদেরকে আমি অনুরোধ করবো, মা আপনাদের কথা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলবো। আপনারা বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতে চাইতে পারেন না। আমাদের পাবনা নিয়ম হয়েছে দিনের বেলা মহিলা, রাত্রিবেলা পুরুষের মাহফিল হয়, আর দিনের বেলা মহিলা মাহফিল হয় একই টাইমে। ওই সময় কোনো পুরুষ যায় না। দিনের বেলা পুরুষের মাহফিল বন্ধ, মহিলা শুরু। এই অঞ্চলে আর কি রকম কাজ জানে না হবে ইনশাআল্লাহ। ভাইয়া, এই জন্য আমার মাহবুবদের মাহফিলে যে মাহফিল শোনা ভাগ্য খুব কম হয়। তারপরে এখন আবার সোর রাত্রি চুরি করে না, দিনের বেলা চুরি করে। আমার বাড়ির পাশে 3.5 ভরি ওজনের রুলি বালা, নগদ 80,000 টাকা। আমার অনেক সময় গেলে 11টা গোসল করতে যাইতেছে, গোসল করতেছে, এই থাকে নাই ঘরে ঢুকছে, নিয়ে গেছে। ভাইয়া, বাংলাদেশের অবস্থা কিন্তু বর্তমান ভালো লাগতেছে না। কথা বলেন, মাছ ধর দখল, চোর জবরদস্তি, এ দখল সে দখল, এটা ওটা কঠিন অবস্থায় চলছে। তারপরে সীমান্তের অবস্থা তো আর ভয়াবহ। সীমান্তে খুব অশান্তি চলতেছে। শুধু বাংলাদেশেই না, গোটা দুনিয়া ব্যাপী অশান্তি চলতেছে। তাম দুনিয়া ইহুদি নাস্তিক সব ঐক্য হয়ে গেছে মুসলমানের বিপক্ষে। কিভাবে মুসলমানদেরকে হত্যা করা যায়, কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করা যায়। দেখেন, সুইডেনে যে লোকটা, যে ছেলেরা কোরআনুল কারীমকে পাও দিয়ে একটু সামনে আসে, একটু সামনে আসে, এদিক দেখা আসে বাবা, ভাই এদিক দেখা আসে, ওই সাইড দেখা আসে, একটু টাকা আসে। লা ইলাহা, এই সাইড টাকা, একটু আসে, একটু আসে। লা ইলাহা, এখানে আমার টাকা আসে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কুচিটা লোক না
আচ্ছা উপার কত আমার দেখা হবে ইনশাআল্লাহ ভাইরা আপনারা মনে রাখবেন ইতিহাস কোনোদিন লিখতে হয় না আপনারা জানেন যে গোষ্ঠী যে দল এই কোরআনের উপরে অত্যাচার জুলুম করবে ভালো নিরীহ মজলুম মানুষদের উপরে জুলুম করবে তারা কিন্তু চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারে না তাদের কিন্তু পতন আছে এ বাংলাদেশে এমনও দিন গেছে এরকম মাহফিল করার পারমিশন দেওয়া হয় না ভাইরা থানার মধ্যে যে দিনটি গেলে কত কথা কত কিছু হয়েছে কারণ আমার মাহফিলের বয়স প্রায় ৩৫ বছর তো ভাইরা সেই দিন কিন্তু দেখতে পায় দেখে ফিরাউন কি অত্যাচার চালাইছিল ফিরাউন কিন্তু তার নাই নমরুদ যে নমরুদ নিজে আল্লাহ স্বীকার করেছিল সবাই বলেন আলহামদুলিল্লাহ নমরুদ ইব্রাহিমকে বলল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব অনেক শকুনের কাছে তীর লাগাই দিলে শকুন উপরে ওঠে নমরুদের ধারণা কি এই শকুন জানে ঘুরে আল্লাহকে ঘুরে আসে এ তীর নিক্ষেপ করা হবে আল্লাহ মারা যাবে সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি বললেন ফেরেশতারা আপনারা তীর ধরো তীর ধরে তুমি সাথে রক্ত মাথায় জমিনে ফেলায় দাও নমরুদ বুঝে আল্লাহ শেষ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি শেষ হবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম বললেন আল্লাহ তুমি সাহায্য করো মুসলমান সাহায্য করবে কার কাছে আল্লাহ তিনি জোরে বলেন আল্লাহ কাছে জোরে বলেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য করো আর আল্লাহ শিখাতেছে কি শিখাতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দা তোমরা আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও সবাই বলেন সুবহানাল্লাহ আমরা কার বান্দা আল্লাহর বান্দা আমরা ইবাদত করি কার আল্লাহ সাহায্য চাও কার কাছে আল্লাহ এক নম্বর আয়াত সূরাতুল ফাতিহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু আলাম ইয়ারা বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তোমার মধ্যে দুটি অবস্থান থাকতে হবে কয়টা দুইটা অবস্থান এক নাম্বার তোমার অবস্থান থাকতে হবে তুমি আল্লাহকে দেখতেছো সবাই বলেন সুবহানাল্লাহ আমাদের দ্বারা কি আল্লাহকে দেখা সম্ভব আমরা কি আল্লাহ দেখতে পারবো সে সত্য আমাদের নাই সে আমলও নাই স্বয়ং মুসা আলাইহিস সালাম ইনু পারেন নাই আল্লাহকে দেখার জন্য মুসার দ্বারা সম্ভব হয় নাই ভাইরা বন্ধুরা আমার আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহকে অনুমান করা যায় সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ সৃষ্টির দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক এইবার আমি তোমার সামনে দাঁড়িয়ে গেলাম আর তোমার সমস্ত প্রশংসা করলাম আল্লাহ তুমি আসমান বানাইছো জমিন বানাইছো চন্দ্র সূর্য বানাইছো নক্ষত্র তারকা বানাইছো নদ নদী বানাইছো জান্নাত জাহান্নাম বানাইছো আল্লাহ তুমি হাজার মানব কাজে বিবেক বানাইছো আল্লাহ তুমি জমিকে মানুষের জন্য বিছানা স্বরূপ বানাইছো আর আসমানকে তুমি মানুষের জন্য ছাদ স্বরূপ বানাইছো
সুবহানাল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সর্বসময়ের প্রতিপালকের জন্য। আমার আল্লাহ সাদ্দাত কুবরাব্বি সালাত কুবরাব্বি। বান্দা তুমি ঠিকই বলেছো, আসলে প্রশংসা করার যোগ্য আমি তো আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আয়াত আল্লাহ বলেন আর-রাহমানির রাহিম। আল্লাহ তোমার অত্যন্ত দয়ালু, আপনার রহম, আপনার রাহিম, আপনার করুণাকারী, আপনার মানুষের ক্ষমাকারী, আপনার মানুষের শুভকারী, আপনার মানুষের মানে সব কিছু আপনার রহমান, আপনার রাহিম। এই আয়াতের মধ্যে দুইবার বলা হলো আর-রাহমানির রাহিম। একটা রহমান আর একটা রাহিম। সবাই বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ, আমি আপনার প্রশংসা করলাম, তারপর আপনি যে রহমান, আপনি রহিম, আপনি যে বান্দাকে মাফ করেন, সেটা অস্বীকার করলাম। এরপরে তিন নম্বরে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রব্বে বান্দা ঠিকই তো, আমি ছাড়া তোমাদেরকে সাহায্য করার আর কোনো মালিক নাই। এই দুনিয়ার মানুষ সাহায্য করলে একবার দুইবার, দুনিয়ার মানুষের কাছে চাইলে আমার আল্লাহ বেজার হয়, আর আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর নম্বর আয়াত আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সকলকে সরল সঠিক পথ দেখাও। দয়ার বন্ধুরা আমার, সবথেকে বড় দোয়া সূরাতুল ফাতিহা, আর সবথেকে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উম্মতেরা, এইটা তো প্রত্যেকটা জিনিসের পরিবর্তন আছে। মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষের পোশাকেরও পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বান্দারা আর সেদিন হিসাব করতে না করতে দেখা যায় বয়স 40, 50, 60 বছর হয়ে গেল। এই জন্য কালো কালের মানুষ ছিলাম, এখন দেখা যায় গাড়িগুলো সব পাকা। এই গাড়িগুলো কে পাকাইয়া দিল? আর একটু করে বলে, কে পাকাইয়া দিল? মানুষ বুড়া হতে চায় না, তারপরও বুড়া হওয়া লাগে। ওই সিরিসিরি রহমতুল্লাহ ঘোষ উনি বলতেছে, মুসলমানের সন্তানরা যখন নামাজ পড়তে যায় আমার মনটার কাছে খারাপ লাগে। আমি কবে মাহফিলে যাব, আর আমি কবে মাহফিলে যাই আমার আল্লাহর কুদরতি ভয়ে চিন্তা লাগাবো। কারণ এত তাড়াতাড়ি মুসলমান হওয়া, প্রকাশ করা, এটা যেমন তেমন কথা না। আমার বংশ বড়, যাই হোক রমজান মাস চলে আসলো, নিরালা করলাম, রোজা রাখবো, বহু কিছু খাইবো। আমার মা বড় চালাক, আমার মায়ের পাশে তুমি আমি থাকতাম, আমি এত গোপনে খাইতাম। মা বেলা 11টা 12টা খাবার নিয়ে আসতো, আমাকে বলতো তাড়াতাড়ি করে খা। আমি বলতাম, মা গো সকালবেলা খেয়েছি, এখন আর খাইতে ভালো লাগে না।
ফরিদপুর পাওয়ার আগে নারায়ণপুর একটা জায়গা আছে। আল্লাহু আকবার। ফরিদপুর পাওয়ার আগে নারায়ণপুর, ওই ফরিদপুর যাওয়ার আগে বিশাল একটা আল্লাহু আকবার ভাঙ্গা। ভাঙ্গারা এই ভাঙ্গা নারায়ণপুরে বিরাট একটা বিলের ব্যবস্থা আছে। এত বড় রাস্তা চলে যায় ওই আগে আমার উপরে এত নির্যাতন শুরু করলো। আমি তো ছাত্র ভালো ছিলাম, ভার্সিটিতে আমি ভালো ছাত্র অবস্থা আমার ছিল। আমি একমাত্র রাত্রি অন্ধকারের মানুষ যখন ঘুমায় যায়, যখন কেউ জানলা থাকে না, আমি সুরাতুল ফাতিহার তাফসীর পড়া শুরু করি। এই সূরা ফাতিহার তাফসীর করতে যাইয়া দেখলাম দুনিয়ার মধ্যে যদি কেউ কারো সাহায্য করার যদি কেউ থাকে, তিনি বলতেছেন একমাত্র রব্বুল আলামিন। আমার মধ্যে ইমানের আগুন দাও করে চলে গেল। 18 রোজা পর্যন্ত আমি না খাইয়ে কোনো রকম জীবন বাঁচানোর মতো রোজা রাখলাম। তারপরে আমার সেখানে ভাইরা কয়েকজন আসলো, আমার হাত বাঁধলো, পাও বাঁধলো, যে যেরকম পারে লাগতে বসে শুরু করলো। ওদের আমি শিক্ষকের কাছে মার খাই নাই, ওদের মা বাবা আমাকে রাগ করিয়া মারে নাই। আমি যখন মুসলমান হইলাম, মুসলমান হওয়ার অপরাধে আমার মা এক বাবার মানতে পড়ে না। আমি মুসলমান হয়েছি। কি করতে সব আমার দেখা। আমি পুরা কি বলে তাও কানে
2 দিন না, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। আল্লাহ দুনিয়ার আগুন ইব্রাহিমের একটা কসম জ্বালাতে পারে না। আল্লাহ ইব্রাহিম তো তোমার জন্মই তো আগুনের মধ্যে গেছে, কথা বলেন। আরেকটু বলা বলেন। আল্লাহ আমার হাত মানতেছে, পাও মানছে, আমাদের দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে। আল্লাহ আমি দুনিয়ার মাপ জন্য না, আমার বাবার জন্য না, আত্মীয় স্বজনের জন্য না, আমার সম্পদের জন্য না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিশ্চয় নামাজ তোমার জন্য। নামাজ কার জন্য? আর কি জবাব দিতে বলেন কার জন্য? নিশ্চয় নামাজ তোমার জন্য। হায়াত মৌত আল্লাহ আপনার জন্য, কুরবানি আপনার জন্য। আল্লাহ আমার কিছুই নাই, সব তোমার জন্য। আল্লাহ আমাদের আগুনে পোড়াবে, আল্লাহ আপনি তো দেখতেছেন। আল্লাহ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। আল্লাহ গো, আল্লাহ আপনি ডানে আছেন, বামে আছেন, সামনে আছেন, পিছিয়ে আছেন। আল্লাহ আপনার তো মানুষের কোনো সীমাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রী শ্রী রবীন্দ্র ঘোষ উনি এই কথাটাকে দুই চোখের কানে দাঁড় করে পড়ে বলে, মুসলমান আমাকে আমাকে সেবার বলেন, জীবনে কত কষ্ট করলাম, এমন অবস্থায় আল্লাহু আকবার একটি ঢালিয়া দিল, আর জ্বালাইয়া দিল। ওনারা কাকে সায়ে সায়ে ডাকতেছে,